আপনি যদি এই তিনটে ভুলের মধ্যে থেকে একটাও ভুল করে থাকেন তাহলে আপনি স্টক মার্কেট থেকে কোনোদিনও প্রফিট তো করতে পারবেনই না, বরঞ্চ আপনার লস হয়ে যাবে। তো যদি আপনি স্টক মার্কেটে প্রফিট করতে চান তাহলে চেক করে নিন এই তিনটের মধ্যে একটাও ভুল যেন আপনি না করেন। প্রথম ভুল যেটা সবচেয়ে বেশি বিগিনার্সরা করে থাকে সেটা হলো পেনি স্টকেতে ইনভেস্ট করা। দেখুন, আমরা যখন নতুন নতুন স্টক মার্কেট শুরু করি তখন 1 টাকা 2 টাকা 3 টাকা দামের অনেক ছোট ছোট কোম্পানিতে টাকা ইনভেস্ট করে থাকি, এটা ভেবে যে এই কোম্পানি থেকে আমরা অনেক বেশি প্রফিট হতে পারে। কিন্তু এমনটা হয় না, আর এটাই হলো স্টক মার্কেট একটা অন্যতম বড় ভুল। কিন্তু হ্যাঁ, পেনি স্টকেতে ইনভেস্ট করলে অনেক বেশি লাভও হতে পারে। তবে হ্যাঁ, কীরকম পেনি স্টকেতে ইনভেস্ট করা উচিত আর কীরকম পেনি স্টকেতে ইনভেস্ট করা উচিত নয়, এটা সম্পর্কে যদি আপনার ভালো জ্ঞান থাকে তাহলে আপনি পেনি স্টক থেকেও প্রফিট করতে পারবেন। দেখুন, দ্বিতীয় নম্বরে যে ভুলটা রয়েছে এই ভুলটা সবচেয়ে বেশি লোকেরা করে থাকে। এই ভুলটা হলো অল্প সময়ের মধ্যে প্রফিট করার চক্করে ভুলভাল কোম্পানির শেয়ার ভুলভাল সময় বাই অ্যান্ড সেল করে থাকা। এই ভুলটা কীরকম দেখুন, ভেবে দেখুন। 2025 সালে মাঝামাঝিতে নেটওয়েভ টেকনোলজিস কোম্পানির শেয়ার ছিল 2000 টাকার আশেপাশে, আর তারপর মাত্র 6 মাসের মধ্যেই এই কোম্পানির শেয়ার হয়ে যায় 4000 টাকারও বেশি, মানে প্রায় 100%-এর বেশি হয়ে যায়। এখন কোনো লোক যদি ভেবে থাকে যে এই কোম্পানির শেয়ারের প্রাইস বেড়ে যাচ্ছে, চলো কিনে নেওয়া যাক, ধরে নাও 2025 সালের শেষের দিকে এসে 4000 টাকা দিয়ে এই কোম্পানির শেয়ার তিনি কিনে নিলেন। এবার যখন 3 মাসের মধ্যে এই কোম্পানির শেয়ার আবার 3000 টাকাতে হয়ে গেল, মানে আবার ফের ডাউন হলো, তখন এই লোকটা আবার এই কোম্পানির শেয়ার পড়ে যাচ্ছে তার ভয়েতে এই কোম্পানির শেয়ার বিক্রি করে দিল। তাহলে সেই লোকটা এখানে কিন্তু লস বুক করে নিল। ঠিক আবার 6 মাস পরে এই কোম্পানির শেয়ারের প্রাইস আবার ফের 5000 টাকাতে উঠে গেল, তখন ধরে নাও আবার ফের এই কোম্পানির শেয়ার কিনো, আবার ফের কিছু দিনের মধ্যে এই কোম্পানির শেয়ার 4000 টাকা হয়ে গেল, আবার ফের সেল করে দিল। তাহলে এইভাবেই ভুলভাল সময় ইনভেস্ট করার কারণে অনেক লোকের বেকারেতেই টাকার লস হয়ে থাকে। আর এই প্রথম দুটো ভুলের কারণে লোকেরা স্টক মার্কেট থেকে সবচেয়ে বেশি লস করে থাকে। কেন এই দুটো ভুলগুলোকে খুঁজে বার করতে এবং সেই ভুলগুলোকে সঠিক করতে, মানে ধরুন কোনো সঠিক পেনি স্টক খুঁজতে বা কোনটা সঠিক সময় ইনভেস্ট করার বা বাই করার, এটা খুঁজতে আপনার একটু হলেও স্টক সম্পর্কে আইডিয়া এবং ফাইন্যান্সিয়াল অ্যানালিটিক্স করতে জানতে হবে। কিন্তু যে 3 নম্বর ভুলটা রয়েছে এটি আপনি চাইলে এক্ষুনি ঠিক করে নিতে পারেন। আর এই 3 নম্বর ভুলটা হলো ডাইভার্সিফিকেশান না করা। ব্যাপারটা ঠিক কীরকম, ধরে নিন আপনার কাছে 1 লাখ টাকা আছে এবং আপনার কোনো একটা কোম্পানি খুব ভালো লাগলো এবং আপনি পুরো 1 লাখ টাকাটাই ওই একটা কোম্পানিতেই ইনভেস্ট করে দিলেন। এখন যদি কোম্পানিটা বেড়ে যায়, মানে কোম্পানি যদি গ্রো করে, তাহলে তো আপনার প্রফিট হবেই। কিন্তু যদি কোম্পানিটা গ্রো না করে বিপরীতটা হয়, মানে যদি ডাউন হয়, তাহলে কিন্তু আপনার ইনভেস্টমেন্টেও লস আসবে। অর্থাৎ এখানে আপনার প্রফিটও হতে পারে আবার লসও হতে পারে। কিন্তু আপনি যদি ঠিকভাবে আপনার ক্যাপিটালকে ডাইভার্সিফিকেশান করতে পারেন